الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي عاشقه برادر شاهد عالم عاشقه برادر شاهد عالم سنت کی فیرو بقلت راہ ہر جار دام سنت کی فیرو بقلت راہ ہر جہر دام نئی صورت یوسف کو نہیں چاہنے والا نئی صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کی مانند نہیں عاشق لیلا میں قیس کی مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا الحمدللہ মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বি কারীম আমাদেরকে আজকের এই দিন মজলিস জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে বসা দুই একটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সে দয়াময় রব্বি কারীমের দরবারে দিল খুলে মহব্বতে এক আওয়াজে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করা দরকার যে মালিক আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দান করেছেন
একটা জিনিস খেয়াল করলেই তো বোঝা যায় যে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার মাঝখানে যে সময়টুকু ব্যয় হয়ে গেল, এই সময়ের মধ্যে কারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসলে বয়ান করা লাগে না, মানুষ যখন মারা যায় খাটিয়ানার সামনে দাঁড়ালেই বয়ান হয়ে যায়, বয়ান লাগে না। তারপরে উম্মতের হেদায়েতের জন্য কিছু কথা বলা, উম্মত যদি কিছু কথার কারণে হেদায়েত পেয়ে যায়, এটা তো দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। বর্তমান জামানাটা হলো ফিতনার জামানা, গুনাহের জামানা। ফিতনাটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, শুধু গুনাহ আর গুনাহ, ফিতনার গুনাহ, রাস্তাঘাটে জিনা ব্যভিচারের গুনাহ, গীবতের গুনাহ, জুলুমের গুনাহ, সুদের গুনাহ, এগুলো একটা ফিতনা। ফিতনাটা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যেটা থেকে বাঁচাটা উম্মতের জন্য একেবারেই কষ্টকর হয়ে যায়, একেবারেই কষ্টকর হয়ে যায়। গুনাহটা এমন ভাবে আমরা করি যে গুনাহকে গুনাহ মনে করি না। আমরা হাজারো চেষ্টা করলেও বেঁচে থাকার চেষ্টা করি না। আসলে দুনিয়ার মধ্যে তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন, কিসের জন্যই তো পাঠাইছেন এটা আল্লাহই ভালো জানেন, আপনারাও জানেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান মানুষ বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। তো উম্মত কি করতেছে? জমিনের মধ্যে থাইকা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহের মজমায় লিপ্ত। দোকানের মধ্যে বসে গুনাহ, ঘরের মধ্যে বসে গুনাহ, আজান হইতেছে কানে শুনে না, নামাজ হইতেছে রাস্তা দিয়ে চলে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ এমন ভাবে ধরবেন যে আজান শোনার পরেও কানে শুনে না। আল্লাহ বলেন ওই কানটাকে এক ছিদ্র দিয়ে লোহার শিকল ঢুকে আর কান দিয়ে বের করা হবে। যে তুমি আজান শোনার পরেও তুমি মসজিদে আসো নাই, তুমি দেখতেছো নামাজ হইতেছে, তুমি মসজিদের সামনে দিয়ে চলে যাইতেছো। হাসরের ময়দানে আল্লাহ এমন ভাবে ধরবেন যেটা থেকে বাঁচাটা এমন কষ্টকর হয়ে যাবে। এই জন্যই আমি কোরআনে কারীম থেকে একটু আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দেন আমার অমিয় বাণী, ইয়া ইবাদি, আল্লাহ বলে হে আমার প্রিয় বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিন্ত আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলো অতি দয়াময়, অতি ক্ষমাশীল। তো আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো। কি বুঝলাম আমরা? আমরা নিজেদের উপরও জুলুম করি, গুনাহ করে নিজেদের উপরও আমরা জুলুম করি। আল্লাহ বলছেন, এটা আমি বলি নাই। গুনাহটা এমন ভাবে করি যে আমাদের কারণে গুনাহটা গুনাহই মনে হয় না। ঘর বাড়িতে বসে বসে গুনাহ করি আর এমন মজা লাগে গুনাহ করতে, যেটা ছাড়তে এত কষ্টকর হয়ে যায় উম্মতের জন্য। গীবতের গুনাহ, জুলুম ব্যভিচারের গুনাহ, আজ আমাদের শুধু গুনাহ আর গুনাহ করতে এতটাই মজা লাগে। আল্লাহ বলে মজার স্বাদ আমি ভেদ করবো এমন ভাবে তুমি টেরও পাইবে না। কি গুনাহ করে? সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। উম্মত জমিনের মধ্যে বাঁচে কয় বছর? ৬০ বছর, ৭০ বছর, কেউ ৫ বছর, কেউ ১০ বছর। কয় বছর বাঁচে তো জমিনের মধ্যে? একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। কি মনে করেন এত সহজ? জান্নাতে যাওয়া এত সহজ না, এটা এত সহজ না। জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছেন। আমরা মেহমান, মেহমান যেরকম মেজবানের বাড়িতে এসে কিছুক্ষণ থাকে আবার চলে যায়, দুনিয়াটা তেমনই।
মেহমানের মতো আমরা আসছি মেহমান হয়ে আবার চলে যেতে হবে। কিন্তু ভাই যাওয়ার সময় কিছু নিয়ে যান, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কিছু নিয়ে যান। কি নিয়ে যাবেন? গুনাহ তো করতেছি, গুনাহ, শুধু গুনাহ তো করতেছি। কি নিয়ে যাব আমরা দুনিয়া থেকে? পাঁচ বেলার নামাজ মসজিদে এসে হাজিরা দেবে, এটাও আমাদের দ্বারা সম্ভব হয় না। এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। এমন গুনাহ আমরা করি, বেফরদার গুনাহ। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনার রাব্বি কামাল্লা যামবালা। নবীজি বলেন, তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করে আবার সাথে সাথে তওবা করেছো, তারা আল্লাহর কাছে এতটাই দামি হয়ে যায়, এতটাই প্রিয় হয়ে যায়, যেন সে কোনোদিন গুনাহই করে নাই। কথা বুঝছেন? নবীজি বলেছেন, আত-তাইবু মিনার যামবি কামাল্লা যামবালা। তোমরা গুনাহ করো, অসুবিধা নাই। অন্যায় করা কোনো এটা মনের ইচ্ছা না। অন্যায় করা, ভুলটা সংশোধন না করা, এটা হলো মনের ইচ্ছা। এটা হলো মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ। বান্দা গুনাহ করতেই পারে, অপরাধ করতেই পারে, কিন্তু তওবার তো আল্লাহ তাআলা দরজা খোলা রাখছেন। এইজন্য তো নবীজি বলেছেন, তোমরা যারা গুনাহ করেছো সাথে সাথে আবার তওবা করেছো, তারা আল্লাহর কাছে এতটাই দামি হয়ে যায়, এতটাই প্রিয় হয়ে যায়, যেন সে কোনোদিন গুনাহই করে না। এজন্য ভাই, জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবো ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। এটাই দুনিয়ার জন্য কামিয়াব হয়ে যাবে, আখিরাতের জন্য কামিয়াব হয়ে যাবে। আর যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকি তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। হয়তো দুনিয়ার মধ্যে আপনি আরামে আসে চলতে পারবেন, থাকতে পারবেন, খাইতে পারবেন, কিন্তু হাসরের ময়দানে এর বিন্দু পরিমাণও পাবেন না, আর বিন্দু পরিমাণও পাবেন না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দেন আমার অমীয় বাণী, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি। আল্লাহ এখানে নাস্তিকদেরকে ডাক দিতেন, আল্লাহ সবাইকে ডাক দিলেন। আল্লাহ পারতেন শুধু মুসলমান বইলা ডাক দিতেন, আল্লাহ পারতেন শুধু হিন্দু বইলা ডাক দিতেন, আল্লাহ পারতেন শুধু খ্রিস্টান বইলা ডাক দিতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ বান্দা বান্দি বলে ডাক দিলেন, মানে সবাইকে আল্লাহ ডাক দিলেন, প্রিয় বলে ডাক দিলেন। আল্লাহ বলে, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, সাবধান সাবধান। আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, ফিরে যেও না। কেননা গুনাহের কারণে কবরের আযাব এত ভয়ানক, এত ভয়ঙ্কর, উম্মত সহ্য করতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। বান্দা জমিনের মধ্যে যা কিছু করলা সময়কে অপচয় করলা, কিয়ামতের ময়দানে বান্দা বলবে, ও আল্লাহ, জমিনের মধ্যে আরেকবার পাঠান, জমিনের মধ্যে আরেকবার পাঠান। আর গুনাহ করব না, আর বেপরদা চলবো না, আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলেন, বান্দা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর, তুমি জানার পরেও গুনাহ করেছো, তোমার আযাব হবে জানার পরেও তুমি নামাজ ছেড়েছো, তোমার আযাব হবে, শাস্তি হবে, তুমি জানার পরেও তুমি বেপরদা চলেছো। জমিনের মধ্যে ছাড় দেওয়া গেল,
কিন্তু আমার আদালতে ছাড় নাই। ও আল্লাহর বান্দারা, সময় আছে তওবা করেন। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জমিনের মধ্যে আরেকবার পাঠাও, আর গুনাহ করব না, আর বেপরদা চলব না। আল্লাহ বলেন, বান্দা আর সুযোগ দেওয়া হবে না, কারণ জমিনের মধ্যে এমন একটা দিন নাই যে উম্মতের বয়ান হয় না, ওলামায়ে কেরামের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, ও ইমাম সাহেব খতিব সাহেবদের বয়ান। এত বয়ান শোনার পরেও তুমি কেন হেদায়েত পেলা না? এখন আর সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। যা কিছু সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দিতাম, এটা জমিনের মধ্যে দিয়ে দিয়েছি। বারবার অন্যায় করেছো, তারপর আমি আল্লাহ তোমাকে কিছু বলি নাই, কিছুই করি নাই। এত গুনাহ করার পরেও কেমনি আমি আল্লাহ সহ্য করি বলো? জমিনের মধ্যে বহু মানুষ আছে, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, কিন্তু আপনি একটু ভেবে চিন্তে দেখেন, হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করতে পারে না, চক্ষু আছে কিন্তু চোখে দেখে না, কান আছে কিন্তু শোনার ক্ষমতা নাই, পাও আছে কিন্তু হাঁটার ক্ষমতা নাই। কিন্তু যে রব এত মায়া করে, দয়া করে আমাদেরকে দুটো চক্ষু দিলেন, দুটো কান দিলেন, দুটো হাত দিলেন, দুটো পাও দিলেন, দিছেন তো দিছেন, সাথে সাথে দেখার শক্তি দিলেন, সাথে সাথে কানে শোনারও শক্তি দিলেন, হাত দিয়ে কাজ করারও শক্তি দিলেন, পাও দিয়ে হাঁটারও শক্তি দিলেন। এত কিছু রব আমাদেরকে দিয়েছেন, তারপরও কেন আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি? এটা আমার বুঝে আসে না। তারপরও কেন নামাজ ছাড়ে, এটা আমার বুঝে আসে না। তারপরও কেন বেপরদা চলে, এটা আমার বুঝে আসে না। রব তো পারতেন আমাদের দুটা চোখ অন্ধ করে দিতেন, রব তো পারতেন আমাদেরকে ঈমান মুমিনদের ঘরে না পাঠাইয়া মুসলিম না বানাইয়া বেঈমান বানাইতেন, কিন্তু রবটা করেন নাই। রব পারতেন আমাদেরকে ভালো মানুষ না বানাইয়া জবান না দিয়ে বোবা বানাইতেন, কিন্তু রবটা করেন নাই। রব পারতেন আমাদেরকে ভালো মানুষ না বানাইয়া পাগল বানাইতেন, কিন্তু রবটা করেন নাই। কেন? ওই যে বন্ধু বলে ডাক দিলেন, ওই যে বন্ধু বলে ডাক দিলেন, এই জন্য। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়, আল্লাহর ভয় কলবের ভিতরে ঢুকাও, অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ জমিনের মধ্যে সতর্ক করে দিলেন, কেমন ভয়? আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়, ভয় করার মতন ভয়। আল্লাহ সতর্ক করে দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান হে উম্মত, তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। একটা জিনিস মাথার ভিতরে ঢুকে যায় কথা শোনার পরে। আল্লাহ বলেন, তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ যে এটা এই কথা কেন বললেন? আমরা তো মুসলমান, আল্লাহ তো আমাদেরকে ঈমানদার বানিয়ে পাঠাইছেন, আল্লাহ তো আমাদেরকে মুমিন বানিয়ে পাঠাইছেন। তারপর আল্লাহ কেন বললেন তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না? এটাও আমরা হাদিসের মধ্যে পাইছি। আল্লাহ যখন সন্তানকে দুনিয়ার মধ্যে ঘনিষ্ঠ করেন, তখন ঈমানের আলো নিয়ে বান্দাকে ঘনিষ্ঠ করেন, সন্তানকে ঘনিষ্ঠ করেন। ঈমানের আলো নিয়ে যখন ঘনিষ্ঠ করেন, তারপরে আল্লাহ কেন বলেন তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না? এটা আল্লাহ কেন বলছেন? তার মানে আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতাম, আমরা গুনাহ করতাম না। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতাম, আমরা নামাজ ছাড়তাম না। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতাম, আমরা গীবত করতাম না। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতাম, আমরা সুদ খাইতাম না, অন্যায় করতাম না, বেপরদা চলতাম না, অন্যের প্রতি জুলুম করতাম না। এই জন্য আল্লাহ জানেন, সতর্ক করে দিলেন, হে উম্মত, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও। এত সহজ দুনিয়াটা, এতই সহজ না, এত সহজ না। যতটুকু সহজ মনে করতেছি দুনিয়াটা ততটুকু সহজ না। জমিনের থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আমি শুরুতেই বলছিলাম, আমরা মেহমান, আল্লাহ আমাদেরকে মেহমান বানিয়ে পাঠিয়েছেন। মেজবানের ঘরে মেহমান যখন যায় বেশিক্ষণ থাকে না, 1 রাত বা 2 রাত বা 1 ঘন্টা 2 ঘন্টা থেকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে পাঠিয়েছেন, মেহমান বানিয়ে পাঠিয়েছেন। থাকবো না, চলে যেতে হবে। ও ভাই, এখনো সময় আছে, নামাজটাকে ধরেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, এটাই আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হবে। গুনাহকে ছেড়ে দেন, গুনাহকে ছেড়ে দেন। আপনি কেমন মুসলমান, আপনার কাছে নামাজ ভালো লাগে না? আপনি কেমন মুসলমান, আযান শোনার পর আপনি মসজিদে আসেন না? ও ভাই,
আল্লাহ নবী এমনি বলে নাই আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ নবী বলেন তোমরা গুনাহ করেছো, আল্লাহ বলে তোমরা যারা গুনাহ করে সাথে সাথে তওবা করো, আল্লাহ বলেন তারা আমার কাছে এতটাই প্রিয় হয়ে যায়, এতটাই দামি হয়ে যায়, এতটাই পরিচ্ছন্ন হয়ে যায় যেন সে জীবনও কোনোদিন গুনাহই করে না। এজন্য সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, এটাই আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে, এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে।